হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি মুগ মসুরির তরকা ডাল করে দেখাবো। খুবই মজাদার একটা রেসিপি। এটা আপনারা সাদা রুটি, ভাত, পোলাও, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এর জন্য আমার মসুরি এবং মুগ দুই ডালই লাগবে। এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি। এখানে আমি দুটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ ঘি, ধনেপাতা কুচি এবং ধনেপাতার এই যে ডাঁট কুচি করে নিয়েছি। অবশ্যই এটা দিবেন, এটা লাগবে। এখানে আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি। এখানে 4-5টা শুকনা মরিচ আছে। 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। 1 চা চামচ পাঁচফোড়ন আছে। আর এখানে 6-7টা এই যে কাঁচামরিচ আমি এভাবে চিড়ে নিয়েছি। দেখেন, এই তো এই সব উপকরণের দিয়ে আমি তৈরি করে নিব মজাদার টেস্টি তড়কা ডাল। এই যে আমি ফ্রাই প্যানটা গরম করে এখন এই যে মুগ ডালটা একটু ভেজে নিব। অবশ্যই আপনারা মুগ ডাল ভেজে নেবেন, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই যে ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে নিয়ে ভালোভাবে ধুয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। অবশ্যই আপনারা এই কাজটা করবেন। মুগ ডাল গরম পানিতে ভিজিয়ে রাখলে এটা সহজেই ফুটে যায়, নাহলে মুগ ডাল ফুটতে অনেক সময় লাগে। এই যে আমি ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এই যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কুচনো টমেটো দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। খুবই সামান্য পরিমাণ নিয়েছি। এই যে দেখেন, আপনারা অবশ্যই লাল কালার দেখে টমেটো নেবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি। আমার টমেটোটা একটু লাল কম ছিল। যত লাল নেবেন এটা দেখতে তত সুন্দর হবে। এই যে লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এখন কষানোর জন্য ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে দেখেন টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2টা যে কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা চিরা আছে। এই যে এখন দিয়ে দিব এই যে ধনে পাতার ডাঁট। ধনে পাতার ডাঁট দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1/2 কাপের মতো গরম পানি। এই যে গরম পানি দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে ভেজানো মুগের ডাল। এই যে ভিজিয়ে রাখলে ডালটা একটু ফুলে যায়। এই যে এখন এটাকে নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিব ডালটা কষে আসা পর্যন্ত। এই যে দেখেন ডালটা কষানো হয়ে গেছে। আমি মুগ মসুরি 2 ডাল একটু আস্ত রাখতে চেয়েছি, এই জন্য মুগের ডালটা আগে কষিয়ে নিয়েছি। এখন এই যে মসুরি ডালটা ধুয়ে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য রেখে যে দেখেন এখন দিয়ে দিব, কষানো হয়ে গেছে ডাল। এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম পানি। আমি ফুটন্ত গরম পানি ইউজ করেছি। এই তো ঢেকে রেখে দিব। এই যে বলক চলে আসছে দেখেন। এখানে আমি আরো 1/2 কাপ পানি দিয়ে নিব, একটু বেশি ঘন হয়ে গেছে। এই যখন ঠান্ডা হবে তখন অনেক ঘন হয়ে যাবে। আমি লবণ চেক করে নিলাম, লবণ লাগবে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই যে এটা ঘন হবে না আবার পাতলা হবে না, তো সবকিছু দিয়ে খাওয়ার উপযুক্ত একটা ডাল এবং খুবই ঘ্রাণ, খুবই মজাদার এবং খুবই টেস্টি। এই যে দেখেন ডালটা আস্তে আস্তে আছে। এখন এটাকে আমি সরিয়ে রেখে এখন আমি তরকার ব্যবস্থা করছি। এই যে এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এই যে শুকনা মরিচ। শুকনা মরিচটা
একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দিব এই যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি বেশি ভাজবো না, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে একটা ঘ্রাণ আসার পরেই আমরা দিয়ে দিব এই যে কুচনো রসুন। আমি 3 কোয়া রসুনটা আমি একটু লাল করে ভেজে নিব, কিন্তু এটা বেশি লাল করব না, হালকা লাল হয়ে গেলেই এটা তরকাটা রেডি হয়ে গেল ডালের। এই তো এখন আমি ডালের মধ্যে গরম এই তো দেখেন দিয়ে দিলাম তরকা। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এই যে বাদ বাকি কাঁচামরিচ। কাঁচামরিচটা বেশি ঝাল হবে না, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসবে। মুখটা একটু চিড়ে দিয়েছি। এই যে এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখানে এই যে 1 চা চামচ ঘি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। এখন আমি আর নাড়বো না, একদম কম আঁচে 2 মিনিটের জন্য। একদম রেডি আমার তড়কা ডাল। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর ঘ্রাণটাও অপূর্ব হয়েছে, অনেক সুন্দর দেখতে হয়েছে। এটা আপনারা ডাল, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে পারবেন অনায়াসে নিমিষে। খুবই মজাদার, খুবই টেস্টি। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি